আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্নধর্মী, যেটা সাধারণত কোনো গ্রামার বইয়ে পাওয়া যাবে না, এবং এই গ্রামার বইয়ে থাকলেও এটা ভিন্নভাবে থাকে, কিন্তু এদের মূল যে ডিফারেন্স সেটা কোথাও দেখা যাবে না। চলো আজকের এই ভিন্নধর্মী ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। সো অ্যাগেইন ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আজকের ভিডিও শুরু করি আর কথা না বাড়িয়ে। দেখো, আমি প্রথমেই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে ফ্যাক্টেটিভ ভার্ব লিখেছি, ফ্যাক্টেটিভ ভার্ব। এখন এই ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে কাকে বলে, এইটা হচ্ছে মেন বিষয়। ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলে? আমরা যদি ফ্যাক্টেটিভ ভার্বের ডেফিনেশন দেখি, তাহলে দেখো লেখা আছে ফ্যাক্টেটিভ ভার্ব হলো সেই সব ক্রিয়া যেগুলো দুটি অবজেক্ট বা একটি অবজেক্ট এবং একটি অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে বাক্য গঠন করে। তাহলে হতে পারে দুটো অবজেক্ট থাকতে পারে, হতে পারে একটা অবজেক্ট, আবার অবজেক্টের একটা কমপ্লিমেন্ট বলেছে। এবং এই কথাটা দেখো খুব ভাইটাল, কারণ হচ্ছে এইখানে মাথায় রাখতে হবে ফ্যাক্টেটিভ ভার্বে আমার অবজেক্টিভ যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্ট ছাড়া বাক্য অসম্পূর্ণ। এবং বোঝায় যে কোনো কিছু, বলছে যে কোনো কিছু বা কাউকে অন্য কিছু রূপান্তরিত করা হচ্ছে বা কোনো অবস্থা বা পরিচয়ে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এইখানে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোনো কিছু কাউকে নতুনভাবে রূপান্তর করা বা কোনো কিছু কাউকে নতুন অবস্থায় নিয়ে যাওয়া। এবং এর স্ট্রাকচারটা ফলো করো। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট, তারপরে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং এই অবজেক্টিভ কমপ্লিমেন্ট ছাড়া কিন্তু বাক্যটা অসম্পূর্ণ থাকবে। এখানে আরও দুটো ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি লিখেছি, বলছি এগুলি ট্রানজিটিভ ভার্ব, কারণ এগুলোতে অবজেক্ট থাকছে, অবশ্যই অবজেক্ট আছে, তাই এটা ট্রানজিটিভ ভার্ব। আর একটা বলেছি যে অবজেক্ট কমপ্লিমেন্ট ছাড়া বাক্য অসম্পূর্ণ, এই কমপ্লিমেন্টটা ছাড়া বাক্যটা আমার অসম্পূর্ণ। সো হিয়ার ইন দিস পার্টিকুলার টপিক ফ্যাক্টেটিভ ভার্ব যদি আমরা উদাহরণ দেখি, তাহলে দেখো এই যে মেক, এই মেক মানে বানানো, করানো, ইলেক্ট নির্বাচন করা। যেমন দে মেড হার হ্যাপি, দেখো এখানে মেড হচ্ছে সেই ভার্ব, হার মানে তাকে, এটা অবজেক্ট, কি করেছে তাকে, হ্যাপি করেছে। এই হ্যাপি ছাড়া তুমি বলো তো এই দে মেড হার কি, দে মেড হার কি, বা দে ইলেক্টেড হিম কি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই কমপ্লিমেন্ট ছাড়া কিন্তু এই বাক্যটা অসম্পূর্ণ। বা বলতে পারে যে দে অ্যাপয়েন্টেড হার সেক্রেটারি, সেক্রেটারি হিসেবে তাকে অ্যাপয়েন্ট করেছে। বা দে কল্ড দ্য বয় এ জিনিয়াস, এ জিনিয়াস এটা কমপ্লিমেন্ট। সো ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বটা যে ক্ষেত্রে অবজেক্টের পরে একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে, দ্যাটস ইট। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যখন এটা কজেটিভ ভার্বে আসে, কজেটিভ ভার্ব। সো হোয়াট ইজ কজেটিভ ভার্ব? কজেটিভ ভার্ব দেখো হলো সেই ক্রিয়া যেটি বোঝায় যে কোনো কাজ সরাসরি না করে অন্য কাউকে দিয়ে করানো হচ্ছে। আমি তোমাদের এই ভিডিও শেষে দেখাবো যে একটা ভার্ব কিভাবে কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কিভাবে ফ্যাক্টেটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তোমরা এই ভিডিও শেষে কিন্তু অবশ্যই সেটা দেখতে পাবে। আর হ্যাঁ, যদি এই ধরনের ইনফরমেশান তোমাদের মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং একটুখানি সাবস্ক্রাইব, অবশ্যই শেয়ার। চলো তাহলে বাক্যে যখন সাবজেক্ট কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করায় বা অন্য কাউকে দিয়ে ঘটায়, তখন আমরা তাকে বলছি কজেটিভ। কজেটিভ হচ্ছে অন্য কাউকে দিয়ে করানো। প্রথমে স্ট্রাকচারটা সাবজেক্ট বসছে, কজেটিভ ভার্ব বসছে, তারপরে একটা এজেন্ট বসছে, তারপরে বেস ভার্ব বসছে। উদাহরণ নিলে দেখা যাবে, দেখো মেক করানো, গেট করানো বা করিয়ে নেওয়া, তারপরে হ্যাভ একই রকম, লেট অনুমতি দেওয়া, সাহায্য করা বা করতে সাহায্য করা, এই ধরনের। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ দে মেড হিম রিপেয়ার দ্য বাইক। দে মেড হিম, তারা তাকে কি করতে বললো না, রিপেয়ার করতে, বাইকটা রিপেয়ার করতে বললো, তাহলে করালো, আর বাইকটা তাকে রিপেয়ার করালো, অর্থাৎ তাকে দিয়ে কোনো কাজ করানো। কিন্তু এর ক্ষেত্রে এর আগে যেটা করলাম ফ্যাক্টেটিভে মোটাও সেটা ছিল না, তাকে কোনো কিছু বানানো হয়েছে। দে মেড হার হ্যাপি, তাকে হ্যাপি বানিয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা কি করছি না, শি গট হার ড্রেস স্টিচড, তার পোশাকটি সেলাই করালো, চুল কাটালো, সেলাই করালো, আমরা চুল কাটাই, হ্যাঁ, সেলাই করাই। বা এখানে দেখো আরেকটা কথা আছে যে আই লেট মাই ডটার প্লে আউটসাইড, আমার মেয়েকে বাইরে খেলতে দিলাম।
দ্য টিচার হেল্পড দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের হেল্প করলো কিসের জন্য? কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটা শেষ করতে সাহায্য করলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি পজিটিভের ক্ষেত্রে যখন সাবজেক্ট তার কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় তখন সেটা পজিটিভ ভার্ব। আর যখন একটা অন্য কিছু বানায়, অন্য কিছুতে রূপান্তরিত করে, তখন সেটাকে কি বললাম? ফ্যাক্টেটিভ ভার্ব। এবার দেখো একটা ভার্ব কিভাবে দুরকমভাবে ব্যবহৃত হতে পারে। দেখো আমি এখানে মেককে নিয়েছি, মেক ভার্ব। দে মেড হিম হ্যাপি, তাকে তারা হ্যাপি বানালো, এটা দেখো ফ্যাক্টেটিভ ভার্ব, তারা তাকে খুশি করলো। আর পরেরটা পজিটিভ, দেখো দে মেড হিম ক্লিন দ্য রুম, তারা তাকে ঘর পরিষ্কার করালো, তাকে দিয়ে ঘর পরিষ্কার করালো, অর্থাৎ তাকে দিয়ে কোনো একটা কাজ করানো বোঝাচ্ছে, তাহলে দিস ইজ পজিটিভ। আরও একটা এক্সাম্পল লিখেছি দেখো ফ্যাক্টেটিভের, দে কল্ড হিম আ জিনিয়াস, এটা কমপ্লিমেন্ট। কিন্তু দেখো দে কল্ড দ্য মেকানিক, এখানে তুমি হিম ধরতে পারো, টু ফিক্স দ্য কার, গাড়িটা মেরামত করার জন্য বা মেরামত করার জন্য ডাকলো। তাহলে এই হচ্ছে একটা ভার্ব, কিন্তু তার ডবল ইউসেজ। কি ইউসেজ? না অ্যাজ ফ্যাক্টেটিভ অ্যান্ড অ্যাজ পজিটিভ। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি এরকম আরও ভিডিও তোমরা পেতে চাও, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর হ্যাঁ, শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অবশ্যই তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা ক্লাস ঘর ভরা